হ্যালো, বুঝিনি। ভালো আছো? এই তো আছি মোটামুটি। তোমার কি অবস্থা? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করছি কিছুক্ষণ আগে। তুমি করছো? দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি 2টার সময়। আমি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি। কি করতে হবে? একাই একাই তো শুয়ে আসছি। তুমি জানো না আমি একা থাকি, কিন্তু সেই দিন একটা ঘটনা ঘটছে জানো। কি? ওই তোমার মতোই, ঠিক আছে, মানে ওই 20 থেকে 21 বছর একটা ছেলে বাসায় আনছিলাম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। বাসায় বলতে ওই যে তারপরে আমি যেখানে থাকি ঢাকাতে, এটার পাশে একটা পার্ক আছে, বুঝছো? তো পার্ক আছে, ওই ছেলেটা ওই পার্কের পাশে দাঁড়ায় হয়েছিল। তো আমি যে ফ্ল্যাটে থাকি, ওই ফ্ল্যাটে মনে করো মানে 2 রুমের ফ্ল্যাট। তো একটাতে আমি থাকি, আর একটাতে একজন ভাবি থাকে, আর তার বাবাকে নিয়ে থাকে আর কি, আর তার একটা বাচ্চা আছে। এখন ভাবি গেছে ঢাকাতে, তারা বোন থেকে ওইখানে চলে গেছে, আর আমাকে বলছে কি তার বাবারে একটু দেখার জন্য আর কি। তার বাবা একটু বৃদ্ধ, তো ওই জন্য যে রাত্রে যদি খাবার খায় ওনার বাবার ওই জন্য খাবার দিয়ে আর কি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ভাবি নাই বাসায়, ওই ওই পাশে রুমে। তো আমি ভাবলাম কি এই ছেলেটার রুমে নিয়ে যাই। তো বিষয়টা হচ্ছে কি, আমি দাঁড়ায় রয়েছি, পরে ওই ছেলেটা না আমার বারবার গাড়ি দাঁড়াইতেছিল। তো তাকাইতেছিল, পরে আমি যে জিজ্ঞেস করছি ওটা তুমি এইভাবে তাকাইতেছো কেন? ও বলে কি যে আপু আসলে আমার আম্মু না মারা গেছে, 1 মাস হয়েছে মারা গেছে। এখন আর একটা আব্বু আর একটা বিয়ে করছে, এই জন্য আমি ঢাকাতে চলে আসছি। ঠিক আছে, তোমার কি লাগতেছে মনে হইতেছে? কি যেন ডাকলো তোমার? তো যাই হোক, পরে সবুজ বলে কি ডাক দিচ্ছে। পরে না আমার বলতেছে কি যে আমার না আমার 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 মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করছে। এখন আমি আমার ছোট বোন ঢাকা চলে আসছি, আমার খুবই এখানে থাকি। আজকে আমি অনেক সময় খোঁজাখুঁজি করছি একটা হোটেলে জব নেওয়ার জন্য, খাবারের হোটেলে। তো একটা জবও পাই নাই, সারাদিন না খেয়ে আছি এখন। পরে আমি বলছি কি তো আমি রান্না বান্না করছি, আমি একাই থাকি, তুমি কি এমনিতে যদি মা মনে কিছু না নাও তাহলে কি আমার বাসায় যাবা? আমি তাকে এভাবে বুঝছি আর কি। তো বলতেছে আপনার বাসা কোথায়? আমি বলছি যে কাছে। যেহেতু ওই যে পাশের রুমে এরা নাই, বাবিরা নাই, এই জন্য আর কি আমি তার বাসায় নিয়ে আসছি। তো বাসায় নিয়ে আসার আগে আমি তারে বলছি কি তোমার যদি কেউ কিছু বলে যে আমার কি হও তুমি, কেউ যদি তোমাকে বলে বাসার সিঁড়িতে যখন উঠতে থাকবো কেউ যদি বলে, তাহলে তুমি বলবে কি আমি তোমার পুপি হই। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে বুদ্ধি করে কি করছি, ওরে একটা যে লাল একটা ব্যাগ কিনে, ব্যাগের মধ্যে কিছু সবজি টবজি ভরে আমি বলছি তুমি এটা হাতে নাও, তাহলে সহজে কেউ মাইন্ড করবে না, কেউ ভাববে যে তুমি আমার সাথে মানুষ। যখন তুমি রুমে আসবা, বিল্ডিং এ ঢুকবা, তাহলে মনে করবে তুমি আমার পাশের মানে আমার নিজেরই মানুষ। না ব্যাগ নিয়ে তো পাশে কেউ থাকবে না, তাই না? পরে ওর কাছে এটা ধরাইছি, বড় আসছে বাসায়। তো ইয়াতে যে যখন সিঁড়িতে উঠতেছিলাম তখন মনে করো কেউ দেখে নাই, ঠিক আছে, কেউ দেখে নাই ওরে, আমারও দেখে না, ওরা দেখে নাই। সিঁড়িতে উঠে গেছি, আর নিচে যে দারোয়ান আছে না, দারোয়ান মানে
2 দিনের জন্য মানে বাড়িতে গেছে যতটুকু শুনছিলাম। তো ওই চান্সে আমি আর ওরে নিয়ে আসছি। ওদিকে ওই রুমে, ওর পাশের রুমে তারা ওই ভাবি নাই। তো আসছে, আসার পর মনে করো ওরে আমি খাইতে দিলাম, ঠিক আছে। আর ওই যে ওই আঙ্কেলটা, যে বৃদ্ধ আঙ্কেলটা খাইতে দিলাম, দুজনকে খাইতে দিচ্ছি, দুজনে খাইতেছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে খাওয়া দাওয়া মনে করো 3 থেকে 4 মিনিট পরে, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ 3 থেকে 4 মিনিট পরে ওই ছেলে কি করছে, মানে আমার যে রুমের লাইট আছে না, রুমের লাইট অফ করে দিচ্ছে। আমি বললাম যে কি কি খবর, তুমি লাইট অফ করছো কেন? সে বলে কি যে যে আপু ওই লাইটটা না চোখে লাগতেছে মনে। চিন্তা করো, ও মানে লাইটটা অফ করে দিয়েছে, কত বড় সাহস! লাইটটা অফ করে দেয়, বলতেছে আপু আমার চোখে লাগতেছে তো ওই জন্য। লাইটটা অফ করে, ঠিক আছে, পরে আমি লাইটটা আবার অন করে দিছি। ও লাইট অফ করতে আমি লাইটটা আবার অন করে দিছি। পরে লাইট অন করে দেখি ওর ওর যে ইটা আছে না, ছোট ভাইটা, বুঝতেছো? এটা তোমার দরকার না বুঝলে। হ্যাঁ বলো, বুঝতে পারছো? হুম? ওর ছোট ভাইতে ওই যে ওই জিনিসটা একদম মনে করো, মনে হয় যে সিরে মনে বেরিয়ে যাবে এমন একটা অবস্থা, মানে এরকম পজিশন হয়ে আছে। তো আমি ভাবলাম, তা আমার মনে মনে ইচ্ছে ছিল ও যদি বাসায় আসে ওর সাথে একটু কিছু হবে, ঠিক আছে, একটু ব্যায়াম হবে ওর সাথে, ঠিক আছে। তুমি একটু বুঝে নিও। পরে পরে ও যখন আসছে, পরে ও দরজা মানে ওর লাইট অফ করে দিচ্ছে। লাইট অফ করার পর পরে আমি তো লাইট আবার অন করছি, অন করে দিয়েছে, তারপরে পুরো পরিস্থিতি এরকম। পরে আমি কি করছি, পরে না ও আবার লাইট অফ করে দিছে। করে পরে দুজনে মাঝে যা ইচ্ছা তাই হয়েছে আর কি, মানে কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত ব্যায়াম হয়েছে ওর সাথে, ঠিক আছে। ও যেরকম মজা পাইছে আমি ওরকম মজা পাইছি প্রচন্ড। মানে আমি যারে টার্গেট করবো যে ওর জিনিসটা, ওর জিনিস, ওর মনটা বড় হবে, ঠিক আছে। মন বলতে কি কি বোঝাচ্ছে অবশ্যই তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো তো? মন মানে ওই যে ওই জিনিসটা, তুমি এটা বুঝে নাও। তোমার এটা বললো না আবার। তো যাই হোক, পরে ওই জিনিসটা কমপক্ষে 100 ছেলে যদি তুমি নির্বাচন করো, 100 ছেলের মাঝে যদি একজনের মন যদি বড় থাকে, মানে 8-9 এরকম ইঞ্চি, এত বড় মন। তো যাই হোক, অনেক মজা পাইছি, ও অনেক মজা পাইছে। তারপর হঠাৎ করে দেখি ও মনে করো কেমন যেন করতেছে, বলে কি আমার মাথা ঘুরাইতেছে, মানে এমন এমন করে মানে হাত এদিক থেকে ওদিক ফালাইতেছে, মনে হচ্ছে ও মানে দম মনে বেড়ে বেড়ে যাইতেছে, মানে একটা অবস্থা। তাই বললাম, আমি বললাম যে কি হলো, তুমি এরকম করতেছো কেন? আমি বললাম তুমি এরকম করতেছো কেন? বলে কি আপু আমি, আমার শরীরটা কেমন যেন পড়তেছে, মানে ভাবো একটা বার। ও বলে কি আপু আমার না শরীরটা কেমন যেন পড়তেছে। আমি বললাম কি হয়েছে তোমার, কি শরীর কেমন করতেছে? কয় যে আপনি যে বলছেন যে একটু জোরে জোরে মানে ব্যায়াম করার জন্য, ঠিক আছে, আপনার সাথে যখন জোরে জোরে ব্যায়াম করছি, এখন আমার আমার কিডনির মাঝে না আমার এমনিতে আগের থেকে সমস্যা। তো জোরে জোরে যখন ব্যায়াম করছি আপনার সাথে, মানে ওই জিনিসটা আগে, মানে ব্যায়াম বলতে কি তুমি একটু সংক্ষেপে এগুলো বুঝে নিও। পরে আমাকে বলে কি আমার কিডনিতে আগের থেকে সমস্যা, এখন আপনি কিছু টাকা দেন আমার এক্সরে করাতে হবে। তো আমি বললাম এটা আবার কেমন কথা, আমি যা তারে নিয়ে আসছে খাওয়া দাওয়া করাইলাম, ঠিক আছে, এখন সে আমার কাছে টাকা দাবি করছে, এটা কেমন কথাবার্তা? পরে আমি বললাম যে দেখো আমার কাছে তো ওইরকম টাকা নাই, তে আমার কাছে মনে হয় 300 টাকার মতো আছে, তুমি এটা দিয়ে কোনো কিছু খায় নিও, ঠিক আছে, আমি তো তোমার এক্সরের জন্য টাকা দিতে পারবো না। ও বলতেছে এই 300 টাকার কোনো কিছুই হবে না, আমার 10,000 টাকা লাগবে। তুমি বুঝতে পারছো বিষয়টা? মনে হয় ওই জন্য আমার কাছে পায় এমন একটা অবস্থা। মানে আমি বুঝছি কি তুমি কি পাগল নাকি, 10,000 টাকা আমি কোথায় থেকে আনবো? আশ্চর্য কথাবার্তা। আমি নিজে এসে টেনশনের মধ্যে, নিজে এসে টাকার অভাবে, তুমি বলো 10,000 টাকা, তো পাগল নাকি? পরে ও তো বলতেছে যে না আমার 10,000 টাকা ছাড়া হবে না, কারণ আমার এটা আমার কিডনিতে আগের থেকে সমস্যা। আপনি নাহলে আমাকে বারবার জোরে জোরে
করতে ব্যায়াম করতে বলছেন কেন আপনার সাথে? পরে আমি বলছি বলছি যে কি হয়েছে, তুমি আসছো, তুমি আমার সাথে এটা করতেছো, ব্যায়াম করতেছো, তো আমি তো এটা বলতেই পারি নর্মালি। তোমার যদি মন না যেত তুমি বলতা যে ঠিক আছে আমি জোরে ব্যায়াম করতে পারি না, ঠিক আছে, তো তুমি এখন এটা করে উল্টা আমার বুঝতেছো কেন? পরে বলতেছে মানে ও এমন করতেছে, মানে ওর হাত এদিক ওদিক সরাই দিতেছে, ঠিক আছে, আমার বা আমার আমার যে বালি আমার যে ইয়ে আছে না, যে আমার যে কি বলে মানে চৌকি আছে না, চৌকি থেকে মনে করো যে বালিশ আছে, বালিশ ডেল দিয়ে ফালাই দিতেছে, কেমন যেন একটা তুই নাচ করতেছে। আমি কই আল্লাহ ওর কি হইলো, মানে এমন করতেছে কেন, পাগলের মতো করতেছে। পরে সে আমাকে বলে যে আপনি যদি এখন না দেন তাহলে আমি কিন্তু বাসার সবাইকে না বলবো যে আপনি আমার সাথে এটা এটা করছেন, হ্যাঁ আপনি আমার সাথে এরকম এরকম ব্যায়াম করছেন। তো ও আমাকে এইভাবে বলতেছে, তখন তো সে আমাকে পুরো আমাকে মানে এক পর্যায়ে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছো? তা আমি তো অনেক ভয় পেয়েছি, আমি বলছি, আল্লাহ কি হইলো, আমি কারে উপকার করতে যাই কি করলাম না করলাম। পরে সে কি করতেছে, পরে আমি বলছি দেখো ভাই তুমি আমার এরকম করতে করো না, দেখো আমি এমনিতে টেনশনে আছি, তোমার উপকারের জন্য আমি তোমার নিয়ে আসছি বাসায়, তোমার খাবার দিলাম, তুমি তো একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যাই কিছু হয়েছে দুইজনের মাঝে এটা তো হয়ে গেছে, যাই হোক তুমি এখন এটা নিয়ে কেন শুধু শুধু বাড়াইতেছো? পরে সে মানে ইরম ইরম করতেছে, মানে আচ্ছা একটা ওই হ্যালো রোগী। হ্যাঁ হ্যালো, বলো। আচ্ছা 10টার দিকে এটা বুঝি তো নাই। আমার বন্ধুরে ডাক্তার শোনো শোনো পরে কি হয়েছে, বলছি যে 10টার দিকে কথা বলবো, আমি শোনো শোনো 10টার দিকে লাইনে থাকবো না। আরে ভাই আমার কথাটা শোনো, পরে কি হয়েছে, 2 মিনিট শোনো। পরে সে কি করছে, পরে নর্মালি সে মানে আমার কাছে টাকা চাইতেছে ভেবে, বলতেছে না 10,000 টাকা ছাড়া হবেই না, 10,000 টাকা লাগবে। পরে আমি পড়ছি একটা বিপদে, মূলত আমার কাছে ছিল 5,000 টাকা ছিল বিকাশে, আর 5,000 টাকার জন্য আমি বাড়িতে ফোন দিয়েছি আপুরে। আপু তাকে আবার গাজীপুরে, তো ওরা ফোন দিছি, বলতেছে আপু তুই যদি পারো আমার ঢাকা গাজীপুর চৌরাস্তায় থাকে। গাজীপুর থেকে আপু আমার। পরে আপুর আমি ফোন দিছি, বলছি আপু তুই যদি পারিস প্লিজ তুই 5,000 টাকা পাঠা কোনো মতে। তখন সে আমার বলতে যে কি সমস্যা হয়েছে তোর? আমি বলছি না আপু তুই প্লিজ তুমি 5,000 টাকা পাঠা। পরে আপু বলতে যে তোর দল ভাইয়ের নাম্বারে তো মাত্র 1,000 টাকা আছে, দেখে একটু পরে আমি বলছি যে আমি জানাইতেছি। পরে দিয়েছে মানে আমার বাবারে ও ফোনটা জানাইছে। পরে বাবা আমার সরাসরি কল দিয়েছে, কল দেবো কি হয়েছে তোর? পরে আমি তাৎক্ষণিকভাবে আমি আনসার করছি যে আব্বা আমি একজনের কাছে টাকা পাইতাম, না আমি একটা বান্ধবী আমার কাছে টাকা পাইতো 5,000 টাকা, ওর আম্মু অসুস্থ হসপিটালে, ওর ইমার্জেন্সি টাকাটা লাগে, 5,000 টাকা দাও কষ্ট করে। ওর আব্বা বলছে তোর তোর জন্য কি টাকার গাছ লাগাইছি, যে রাতের বেলা হঠাৎ করে তোর জন্য, গ্রামের মানুষ বুঝি তো, হঠাৎ করে তো টাকা তো সবসময় থাকে না, বললে তো সবসময় পাঠানো যায় না। পরে আব্বা কোনোভাবে একটা বিকাশওয়ালা দোকান মানে কাছেই ছিল, ওখানে যা কষ্ট করে পরে 5,000 টাকা পাঠাইছে। পরে ওই 5,000 টাকা আর আমার কাছে বিকাশে ছিল 5,000 টাকা, এই 10,000 টাকা বাইরে যায় পরে ওই পাগলটা দিচ্ছে, দিলে পরে সে ওই 10,000 টাকা নিয়ে চলে গেছে, জানো? তো এরকম আমাকে একটা ফাঁদে ফেলছিল, দেখো ওই জন্য সহজে কাউকে আর জীবন আমি বাসায় নিয়ে আসবো না আর, বুঝছো? 10,000 টাকা দেওয়ার সময় আমি বলছি যে দেখো ভাই আমি খুব ঝামেলা মধ্যে আছি, আমার ডাক্তার না শোনো আমি বলছি যে আমার তো আমার ঠিকানার কথাটা আমার কথা শোনো, আমি বলছি কি যে দেখো তোমার 10,000 টাকা দিচ্ছি, আমার কাছে তো 1 টাকাও নাই, তুমি দরকার হলে আমাকে 2,000 টাকা দেওয়া যাও, দেখো ভাই আমার খুব বিপদের মাঝে আছি আমি, তুমি এরকম ভাবে এরকম করবো আমি তো কখনো ভাবতে পারি নাই। ও বলে কি ওর কিডনিতে নাকি সমস্যা, ও ও এমন এমন করতেছে, মনে করো আমি তোমার বলতেছি ওই যে যখন আধা ঘন্টা ও আমার সাথে গেম খেলছে, মানে খেলছে ওই যে ব্যায়াম করছে, তখন যেভাবে আছে এইভাবে আছে। আমি বললাম এগুলো পরো তাড়াতাড়ি, মানে শার্ট প্যান্ট এক একটা একদিকে, পরে সে কি বলে কি সে পরবে না, সে এমন এমন করতেছে, চোখ এমন মালটায় দিতেছে, হাতে দিকে দিকে ফেলাতেছে, আল্লাহ কি কারে নিয়ে আসলাম আমি বাসায়। তো এরকম একটা কাহিনী করছে, তারপর কোনোভাবে মনে করো 10,000 টাকা ম্যানেজ করে পরে
মানে নিজের মান সম্মান বাঁচানোর জন্য পরে বাইরে যায় দোকান থেকে টাকাটা উঠে ওরা দিচ্ছি। ওরা আমি বলছি কি দেখো ভাই আমি খুব বিপদে পড়ে আছি, তুমি আমার 2,000 টাকা ব্যাগ দাও। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা তোমার সাথে রাত 10টার সময় কথাটা বলবা। রাখো। 10টা থেকে লাইনে থাকবা না? নিজের ঘটনাটা বলতেছি, 10টা থেকে লাইনে থাকবা কষ্টের না? ঘটনাটা তুমি শোনা না, রাখো।